হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি নতুন একটা শর্ট ভিডিও নিয়ে। তো তোমরা দেখেই বুঝতে পারছো আজ বানাচ্ছি সিঙ্গাড়া। তো দেখো, সিঙ্গাড়া বানানোর জন্য আমি এখানে গ্যাস জ্বেলে দিয়েছি, গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখন ওই আলুটাকে রান্না করে নেব। সিঙ্গাড়া বানানোর জন্য পুরটা রেডি করে নেব। তো তেল দিয়ে দিয়েছি, তারপরে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন আদা ওটা বাটা দিয়ে দিয়েছি, আর একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো দিয়ে খুব ভালো করে কষে নিচ্ছি। তারপর দেখো ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলুগুলো আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম। তারপর দেখো সামান্য পরিমাণে আরেকটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ওই ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট মতো ফোটালেই হয়ে যাবে আলু। দেখো এখানে আলুগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে। ওই নামানোর আগে আরেকটুখানি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে রেডি করে নেব। তো এই যে হয়ে গেছে সিঙ্গাড়ার জন্য পুর রেডি। এখন ময়দা মেখে নেব। ওই ময়দার মধ্যে লবণ, একটু কালো জিরে, পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে এটাকে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। ডোটা একটু শক্ত হবে। তো আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন ওই সিঙ্গাড়া বানানোর জন্য বেলে নিচ্ছি। একটু লম্বাটে করে বেলতে হবে। তো তারপরে দেখো একটা ছুরি নিয়ে নিয়েছি, এই ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নেব। তারপরে দেখো জল লাগিয়ে দিচ্ছি। জল লাগিয়ে নিয়ে এই যে মধ্যখানে এবার পুর দিয়ে দেব। তারপরে ওই চেপে চেপে একটু সিঙ্গাড়ার মতো শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো দেখো এই যে আমার সবগুলো সিঙ্গাড়া রেডি হয়ে গেছে। আবার এগুলোকে ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব বেশি গরম করার দরকার নেই। তো এরকম ভাবে সবগুলো সিঙ্গাড়াগুলোকে আমি ভেজে নেব। দেখো আমার সিঙ্গাড়া প্রায় হয়ে এসছে। হয়ে গেছে আমার সিঙ্গাড়া রেডি।